বাইরে কোথাও ঘুরতে গেলে আগেই চিন্তা হয় কি খাবার দাবার খাবো, কারণ আমরা বাড়ির খাবার খেতে এত ভালোবাসি, সেই জন্য হোটেল টোটেলের খাবারের কথা চিন্তা করলেই যেন কেমন একটা লাগে। কিন্তু কুচবিহারে গিয়ে এত ভালো খেয়েছি কি বলবো, প্রত্যেকটা খাবার ভালো কুচবিহারের। তো সকাল থেকে রাত্রির অবধি আমরা কি কি করলাম এই ব্লগে কিন্তু দেখতে পারবে। আমরা আগের দিন রাত্রি মানে বিকেলবেলায় চলে এসেছিলাম কুচবিহারে, তো এসেই দেখো হোটেল পেয়ে গেছিলাম, দেখেছিলে, আর হোটেলের নিচেই ছিল আমাদের খাবারের হোটেল আর কি, সেখানে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল হতেই স্নান টান সারিনি আর কি, মুখ ঠুক ধুয়েই আগে চা টা খেয়েই তো দাদাভাইরা দেখো বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, একদম হালকা তেলে ভাজা পরোটা, আর তার সাথে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, পেঁয়াজ আর লঙ্কা কম্পালসারি। একদম খেয়ে নিলাম জমিয়ে, একদম মনে হলো ঘরের খাবারই খেলাম। খেয়ে স্নানটা সেরে রেডি হয়ে নিলাম ঘুরতে যাব বলে। তাড়াতাড়ি করে সবাই কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম কুচবিহার ঘুরতে। তো প্রথমেই দেখো চলে এসেছি আমরা সাগর দিঘিতে। সাগর দিঘি, এই ঝিলটার নাম হচ্ছে সাগর দিঘি। তো এত সুন্দর জায়গাটা না, কি বলবো, ঝিলটা টলটল করছে জলগুলো, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানটা দাঁড়িয়ে প্রচুর ফটো সেশন করলাম, ভিডিও তো করলামই। তো চারিদিকটা এত সবুজ আর এত সুন্দর না, তার মধ্যে আগের দিন বৃষ্টি হয়েছে, আরও ঝা চকচক করছে, যেন জলও যেন একদম টলমল টলমল করছে, মনে হচ্ছে যেন জলে নেমে স্নান সেরে ফেলি। তো যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে আর থাকিনি, আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। আর এই জায়গাটা হচ্ছে কুচবিহারের কোর্ট চত্বর আর কি। কোর্ট চত্বর খুব সুন্দর জায়গাটা, লোকারণ্য, খুব জমজমাট জায়গা, সবসময় একদম জনবহুল এলাকা আর কি, ভিড় রয়েছে, এরকম জায়গাতেই আমরা হোটেলটা নিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তো এই জায়গাটা একটুখানি কিছুক্ষণ আমরা পরিদর্শন করে নিলাম, কোথায় কি আছে না আছে। এখানে হচ্ছে কোর্টটা আর কি। তো এখানে ঘুরে ঠোরার পরেই আমরা আবার টোটোতে উঠে পড়বো, আমরা যাব কুচবিহার রাজবাড়ির ভেতরটা দর্শন করতে। আর বাইরেটা দেখো, এখানকার রাস্তাঘাটের কি সুন্দর না, সুন্দর করে বাঁধানো রয়েছে রাস্তাগুলো, আর খুব সুন্দর করে মানে ব্যারিকেডও দেওয়া রয়েছে চারিদিকে। আর এই যে চলে এসেছি আমরা কুচবিহার রাজবাড়ির সামনে, একদম টোটো করে। এই যে বিশাল বড় গেটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাজবাড়ির গেট। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম, কারণ আমাদের গলা সবার শুকিয়ে গেছে, ঠান্ডা জল কিনে তো খেয়েছি, আর কিছু খাবো বলে তাই সেটাই মনস্থির করছিলাম। তার আগে দেখে নিলাম যে কি আছে না আছে। তো এখানটাও খুব জনবহুল, কারণ প্রত্যেকটা লোক আসছে এই রাজবাড়ি দেখতে, ভীষণ ভিড়, আর প্রচুর টোটো বাস এখান দিয়ে, মানে যানজট তো আছেই আর কি। খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। তো সবাই মিলে চলে আসলাম আমরা কিন্তু এই আখের রসের দোকানে, আখের রস খাবো বলে, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। তা ভাবলাম আখের রসটা খাওয়াই ভালো, সবসময় কোল্ড ড্রিঙ্কস এ সমস্ত না খাওয়াটাই ভালো। তবে আখের রসটা খেয়ে কিন্তু অতটাও আমার মনোপুত হয়নি, মানে অতটা ভালো লাগেনি যতটা ভেবেছিলাম ভালো খাবো। অ্যাকচুয়ালি আখের রসটা চেয়েছিলাম শুধু প্লেন আখের রস, উনি আবার একটু কারুকার্য করতে গিয়ে জিনিসটাকে খারাপ করে ফেলেছে। কারণ হচ্ছে গিয়ে আখের রসে উনি কী করেছিল না, বালতির মধ্যে আগে থেকেই বরফ দিয়ে রেখেছিল, সেই জন্য আমরা অতটাও ঠান্ডা খেতে চাইনি। আখের রসটাকে আমরা ফলের রস হিসাবে যেরমভাবে খাই সেরমই খেতে চেয়েছিলাম। আর কি করা যাবে, সেই ঠান্ডা আর কি রসটাই খেয়েছি। আর একটু পাঞ্চা পাঞ্চাও লেগেছে, মনে হয় জল টল মেশানো ছিল। যাই হোক, বলেছিলাম একটু ফ্রেশ আমাদের দিতে, আর একটা আখের যে এতটা রস বেরোতে পারে ভাবতেও পারিনি। এতগুলো লোক আমরা খেয়ে নেবো এই একটা আখের রসই। তা উনি দাদাকে বলার পরে দাদা বললেন না না, আমি দুখানা আখ দিয়েছি। তা আর কি করা যাবে, এবার ভাবছি কতক্ষণে খাবো, খেয়ে আমরা রাজবাড়ির ভেতরটা দর্শন করব। কারণ বেশিক্ষণ রোদে না দাঁড়াতেই পাচ্ছিলাম না, অসম্ভব রোদ ছিল। আগের দিন রাত্রেবেলা আমরা যখন ট্রেনে ছিলাম প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, তো ভেবেছিলাম ওয়েদারটা অন্যরকম থাকবে, কিন্তু এখানে দেখছি এসে এত রোদ কি বলবো, তাপে আর দাঁড়ানো যাচ্ছে না। ছাতা এনেছিলাম আমরা একটাই, একটা ছাতায় আর কজন মাথায় দেবো। তো দেখো, আমরা কিন্তু খেয়ে অতটাও বেশ ভালো লাগেনি আর কি, মোটামুটি লেগেছে, আমি সেটাই বলছিলাম। আর এত ঠান্ডা বরফ দিয়ে দিয়েছিল না, মনে হচ্ছে না গলাটা ওখানেই ধরে যাবে, যার জন্য কোল্ড ড্রিঙ্কস খেলাম না। তা একটু বিট নুন সবাইকে আবার দিয়ে দিচ্ছিলো যাতে একটু টেস্ট আসে, কারণ একটু পাঞ্ছা পাঞ্ছা লাগছিলো আর কি আখের রসটা। তা আর কি করা যাবে, আগের মতো তো আর এরকম রস পাওয়া যায় না, আগে যেরকম আমরা খেতাম মিষ্টি মিষ্টি। তো খেয়ে ঠেয়ে এরপরে রাজবাড়ির ভেতরে আর কি ঢুকবো, টিকিট কাটতে হবে তার আগে। টিকিটের ওখানেও কিছু লাইন ছিল আর কি, আর প্রচুর লোক কিন্তু এই রাজবাড়ি দর্শন করতে আসছে, সেটাই দেখলাম আর কি, প্রচুর লোক। আর রাজবাড়িটা যেতে না অনেকটা সময় লাগে, কারণ হচ্ছে দেখতে লাগে ছোট্ট, যে সামনে থেকে দেখা যাচ্ছে রাজবাড়ি, কিন্তু যখন এগিয়ে যাবো না ওই রাস্তাটা ধরে প্রচণ্ড দূর, প্রচণ্ড দূর। আর ওরকম ঠাটা রোদে ওইরকম জায়গা দিয়ে হেঁটে যাওয়াটা কিন্তু খুব কষ্টদায়ক। তো এই যে একটু ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর এখানে দেখো আমি ঢং করছিলাম, আমার বোন আর ভাই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম আমার মাথায় একটু দে, আমি তো পুড়ে একদম পুরো কালো হয়ে যাচ্ছি। যাই হোক, এখানে চারিদিকটা দেখো সবুজ, এই সবুজ
জায়গা দেখতে দেখতে মনে হচ্ছে যেন একটু তাপটা কম লাগছে আর কি, সবুজের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে। আর খুব সুন্দর মেনটেনেন্স, এখানে সারাক্ষণ কাজ চলছে। তো এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে হেঁটে একদম রাজবাড়ির কাছেই চলে এসেছি, পুরো এন্ট্রি নিচ্ছি এখন আমরা ভেতরে। বিশাল বড় গেট, মানে দরজা আর কি, যেটাকে বলে আর কি। তো ঢোকার পরে ওপর দিকে তাকিয়ে তো আমি অবাক, কতটা উঁচু ওপরটা দেখো। আর কি সুন্দর করে কালারফুল মানে করা রয়েছে, কালার করা রয়েছে হোয়াইট আর ব্লু কম্বিনেশনে, আর তার সাথে গোল্ডেন টাচ আপ দেওয়া রয়েছে এই যে পিলারগুলোতে। এত ভালো লাগছে কি বলবো। তো এইখানে দেখলাম যে হাতির মাথা আর কি সংরক্ষণ করে রেখেছে। তো মিউজিয়াম টাইপের সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখব, আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ওই সিঁড়িটা দিয়ে আমরা, কাঠের সিঁড়িটা দিয়ে ওপরে উঠে চলে আসলাম। ওপরে এসে এখানে দাঁড়িয়ে তো প্রচুর ফটো তুলেছি, কোনো কথাই নেই, যে যেখানে পারছে দাঁড়াচ্ছে আর ফটো তুলছে। আর এই জায়গাটা থেকে যখন আমরা বাইরেটা দেখছি না, মানে ওই যে সবুজ যে গ্রাউন্ডটা, এত ভালো লাগছে কি বলবো। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে আসলাম এই রুমটাতে মানে রাজবাড়ির সব কিছু সংরক্ষণ করা রয়েছে। প্রথমেই রয়েছে দেখো রাজবাড়ির যে পুরো যে মডেলটা, সেই মডেলটাকে একদম কাচের মধ্যে এখানে কি সুন্দর করে রেখেছে। আর সব কিছু রয়েছে, মানে রাজবাড়ির যে দলিলপত্র বলো, সব কিছু এরকম সংরক্ষণ করা রয়েছে এখানে। তারপরে খুব সুন্দর দেখলাম সেই মানে কাচের গ্লাসের মধ্যে হালকা সোনার প্রলেপ দেওয়া রয়েছে। তো ছোট্ট ছোট্ট এরকম জিনিসগুলো দেখতে এত ভালো লাগছিল। রাজারা কি ব্যবহার করতো না করতো, কোন সোফায় বসতো, কোন গ্লাসে জল খেত, কোন চামচে খেত, আয়না কোন রানী কোন আয়না ব্যবহার করতো। তো এরকম ছোট ছোট কিন্তু নিদর্শনগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো। আর ইমাজিন করছিলাম যে সত্যি এই রানী হয়তো এইটা দিয়ে মুখ দেখতো, রানী হয়তো এখানে থাকতো, রানীরা হয়তো এখান থেকে হাঁটাচলা করতো। আর এই দেখো এই গ্রাউন্ডটা কি দারুণ লাগছে না, অসাধারণ। এটা কিন্তু রাজবাড়ির পুরো ভেতরটাতে, কি ভালো লাগছে আর এত সুন্দর মেনটেনেন্স, সেটাই বলছি। দেখো প্রত্যেকটা দেয়ালে মনে হচ্ছে না রঙটা যেন একদম এই কিছুক্ষণ আগেই করলো, একদম চকচক করছে, আর একটা নোংরা পাবে না। এত বড় জায়গাটাকে কত লোক লাগে বলো তো, এই মানে এই মেনটেন করতে। কিন্তু সারাক্ষণ দেখছি কাজ চলছে। আর আমরা কিন্তু এই ওপর থেকে এই জায়গাটা পরিদর্শন করছিলাম, আর ভাবছিলাম রাজা রানীরা এখানটা দাঁড়িয়ে কিন্তু এই প্রকৃতির শোভা বিকেল বা সকালের দিকে কিন্তু দাঁড়িয়ে হয়তো দেখতো এখান থেকেই। কারণ পুরো কুচবিহারের অর্ধেকটা মানে জানি এখান থেকেই দেখা যাচ্ছে। দেখো যত দূর যাচ্ছে সবুজ আর সবুজ। আর কত বড় এরিয়া নিয়ে রাজার এই দরবার, বাপরে বাপ! তো ভাবলেই কেমন লাগছে, গায়ের মধ্যে একটা শিহরণ উঠছে। তো রাজা রানীর এই সমস্ত গল্পগুলো মাথায় আমি ইমাজিন করে করে চারিদিকটা ঘুরছিলাম আর দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদাভাইকে বললাম, দেখো রাজবাড়িটা এখান থেকেও পুরো দেখা যাচ্ছে, মডেলটা যে সামনেটা, মানে বারান্দার এখান দিয়ে, মানে যেদিক দিয়েই তাকাও না কেন সামনের ফ্রন্টটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর কি। তো প্রতিটা জায়গা আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো করে, অনেকটা টাইম কিভাবে যে কেটে গেল এখানে ভাবতেই পারলাম না। প্রচুর লোক এখনও আসছে, দেখো এত বড় এরিয়া বলে বোঝা যাচ্ছে না যে কত লোক আছে, প্রচুর লোক। আর এই যে কাঠের সিঁড়িটা দেখছো, এখানে লেখা রয়েছে 25 জনের বেশি কিন্তু একসাথে উঠবেন না। 25 জন তো কেউ একসাথে উঠছে না। অনেক পুরনো সিঁড়ি কিন্তু প্রচণ্ড পোক্ত, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। কোনো মানে 25 জনের ওয়েট একসাথে নিতে পারবে, এরপরে বেশি না। তা ভাবতে পারছো কত বছরের সিঁড়ি, তারপরেও বলছে 25 জন লোককে একসাথে নিতে পারবে। আর এই জায়গাটা এতটাই ভালো লেগেছে, আবার এসে পুরো ঘুরে ঘুরে আমি আর দাদাভাই দেখছিলাম যে কত উঁচু করেছে, বাপরে বাপ! কত লোক থাকতো এখানে, যে এত বড় একটা মহল বানিয়েছে। মানে কত লোক থাকতে পারবে বলো তো, এত লোক রয়েছে, বোঝাই যাচ্ছে না যে চারিদিকে ছড়িয়ে রয়েছে বলে, যে কত লোক একসাথে রয়েছে এখানে। তো রাজারা কত কিছু বানাতো তাই না, এরকম বড় বড় জায়গা নিয়ে। আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর। তো যাই হোক, রাজরাজাদের এরকম নিদর্শন কিন্তু কোনোদিনই দেখিনি, মানে এরকম দরবার রাজার এরকম ইসে কোনোদিনই আমি দেখিনি। এই ফার্স্ট টাইম দেখছি বলে এত কথা তোমাদের সাথে শেয়ারও করলাম, নিজের মনের ভাব প্রকাশটা করলাম। হয়তো তোমরা সবাই কেউ হয়তো দেখেছো, আবার কেউ দেখোনি। তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু এই রাজবাড়িটার কথা জানিও, অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ঘোরার ভিডিও বলো, এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারি, যাতে তোমাদের আরও ভালো লাগে। তা রাজবাড়ি পুরো পরিদর্শন করে এরপরে আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা টাইম আমরা কাটিয়েছি একসাথে, বুঝতেই পারিনি কতটা সময় এখানে কেটে গেছে। বেরিয়েই আবার জল তেষ্টা পেয়ে গেছে, জল আর খাইনি, এরপরে চলে এসেছি একদম ডাইরেক্ট আইসক্রিম খেতে।
অনেক দিন আইসক্রিম খাওয়া হয় না, আমরা একসাথে ভাই বোনরা খাইও না আর কি, অনেক দিন হলো। তো আমার বোনও বললো, ভাইও বললো, সবাই বললো হ্যাঁ আইসক্রিম খাবো। তো দাদাভাই তো আইসক্রিম সম্বন্ধে নলেজ ওর বেশি সবথেকে, কারণ আমাদের যেহেতু নিজেদেরই আইসক্রিম মানে রয়েছে, বাড়িতে ফ্রিজ রয়েছে। তো সেই কারণে সে কী করলো, কুলফি বরফের আইসক্রিমটা খাবো। বরফের আইসক্রিমটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি, ছোটোবেলায় ওটাই বেশি খেতাম। তো দাদাভাই বললো এটা খেয়ে দেখো, দারুণ লাগবে। তো প্রথমে ফেরত দিয়ে দিয়েছিলাম, তারপরে সবাই খেয়ে যখন ছিঁড়ে বললো না ভালো খেতে, খেয়ে সত্যিই ভাল লাগলো। তারপরেই চলে এসেছি আমরা যেই হোটেলে ছিলাম, সেই হোটেলের নিচেই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে খাওয়ার এখানে হোটেল আর কি। তো আমাদের অন্য কোথাও যেতে হয়নি, সত্যি এত সুন্দর সুযোগ সুবিধা এখানে রয়েছে কি বলবো। প্রত্যেকটা খাবারের মান এত ভালো, এত ভালো, কি আর বলবো তোমাদের। আমরা বেশ তৃপ্তি করে খেয়েছি বাড়ির খাবারের মতো। তো জলের গ্লাস আমাদের দিয়েছিল, জগ দিয়েছিল। আমরা তো আবার ওই জলের গ্লাস ফ্লাস আমাদের চলবে না বাইরের, তো সবার জন্য একটা করে চিল ওয়াটার বোতল নিয়ে নিলাম, একদম মিনারেল ওয়াটার। তো সবার কাছে রইলো, একবারে খেয়ে দিয়ে আমরা আর কি ওপরে উঠবো আর কি, মানে গিয়ে রুমে গিয়ে আমরা বিশ্রাম নেব, সেই জন্য একদম বসে পড়েছি এসে খেতে। তো দেখো প্রথমেই গরম গরম ভাত দিয়ে দিয়েছে, আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো, আর তার সাথে লঙ্কা, লেবু আর পেঁয়াজ ছিল। তো দাদাভাই বললাম পরে বসছে আর কি, আর আমরা সবাই একসাথে বসে পড়েছি খেতে। তো প্রথমে রয়েছে মুগ ডাল, তার সাথে রয়েছে কচু ভাজা। আমি প্রথমে ভেবেছিলাম ওটা আলু ভাজা, কিন্তু আলু ভাজা নয়, ওটা হচ্ছে কচু ভাজা। আর তার সাথে আছে মুড়ো ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, অনেক দিন পরে খাবো। মুড়ো ঘন্টটা আমি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। এইসব রান্না তো আর ঘরে করাও হয় না, সময়ও পাই না করার। তো খেয়ে কিন্তু দারুণ লেগেছে, আর একটা খাবারও কিন্তু ফেলিনি। বাইরের খাবার না আমি কিন্তু এত তৃপ্তি করে খুব কমই খাই, কিন্তু এখানে খাবারগুলো সত্যি এত ভালো ছিল, মনে হচ্ছে যেন ঘরেই কেউ রান্না করে আমাদেরকে দিয়েছে, সেই খাবারই খাচ্ছি। যে এত লোকের রান্না হচ্ছে, এতটুকু খাবারের টেস্ট এদিক থেকে ওদিক নেই। প্রচুর ভিড়ও হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে ওনাদের হোটেলের রান্না ভালো বলেই কিন্তু এত লোকের ভিড় জমায়েত। তো যাই হোক, চিকেন কষাও ছিল, তার সাথে চাটনি ছিল। তো আমরা কিন্তু মন প্রাণ দিয়ে ভরে একদম খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তার সাথে তো প্রচুর গল্পও চললো, হাসি ঠাট্টা এই সমস্ত তো হচ্ছেই। আর কতক্ষণে গিয়ে ওপরে গিয়ে আমরা রেস্ট নেবো, সেই কথাটাও বলছিলাম। সন্ধ্যাবেলায় আবার বেরোবো, আর সন্ধ্যাবেলায় কী কী খেয়েছি সেটাও তোমাদের সাথে এর পরের ব্লগে শেয়ার করব। তো কিছুটা ঘুরে চলে এসেছি, কারণ হচ্ছে গিয়ে এত রোদ ছিল তো বাইরে আর বেশিক্ষণ আমরা থাকতে পারছিলাম না, সেই জন্য চলে এসে ভাবলাম যে বাদবাকিটা সন্ধেবেলায় বেরোবো ঘুরতে। তো দেখো আমার বোনকে দেখো, বলছে হেভি রান্না হয়েছে দিদি, দারুণ হয়েছে। সত্যি কথা, তোমরা রান্নাগুলো দেখলেই বুঝতে পারবে। আর এত লোক যেখানে হুড়হুড়িয়ে খাচ্ছে প্রত্যেক দিন দুবেলা, সেখানে রান্না ভালো না হলে তো আর হয় না। আর আমার ভাইকে দেখো, চিকেন লেগ পিস পেয়ে গেছে, ও তো কি খুশি। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা ওপরে উঠে বিশ্রাম টিশ্রাম নিয়েছি, সন্ধেবেলা এবার বেরোবো বলে আবার রেডি হয়ে নিচে নেমে এসেছি। আর এখন কথা বলছিল দাদাভাই ওরা, তারপরে বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। যাব হচ্ছে আরও কিছু জায়গা ঘুরতে, তো এখান থেকে টোটো নেব, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। আর ছাতাটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম, সেটাই বলছিলাম, ছাতাটা না থাকলে বিপদে পড়তাম। যাই হোক, একটা ছাতা তাও সবাই কোনো রকমভাবে একটু মানে ম্যানেজ করে নিয়েছিলাম, আর টোটোতে উঠেই যাব, ওই জন্য কোনো অসুবিধা হবে না। তো পুরো ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। সত্যি এখানে খাওয়া দাওয়াগুলো অসাধারণ ছিল, সে খেয়ে এত ভালো লেগেছে, আর স্ন্যাক্স খাবার তো আরও বেশি ভালো ছিল।